আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই চমৎকারভাবে থাই স্টাইলে চিকেন এবং ব্রোকলি রান্না করবেন। এটা খুবই ইজি একটা ডিশ। ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগবে যদি আপনার অ্যারেঞ্জমেন্ট ভালো থাকে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটি কড়াইতে পানি নিয়েছি, আর পানিতে শুধু অল্প একটু লবণ ইউজ করব। লবণটা ইউজ করলে কারণ হচ্ছে আপনার যাতে সবজিতে লবণ একটু যায়। এখানে আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি। আমি আগে কেটে নিয়েছি। এখানে একটা ছোট একটা ব্রোকলি আছে, আর এই ব্রোকলি না ইউজ করে আপনারা কলমি শাক ইউজ করতে পারবেন অথবা ফুলকপি ইউজ করতে পারবেন, সেম রেসিপি। পানিটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তারপর ব্রোকলি গুলো আমি দিয়ে দিচ্ছি। ব্রোকলি দেওয়ার পর তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা কড়াইতে এরকম ঠান্ডা পানি নেবেন, গরম পানি এরকম ঠান্ডা পানি নেবেন। নেওয়ার পর সরাসরি এখান থেকে তুলে ঠান্ডা পানিতে ভিজাবেন। আচ্ছা, এখন রান্নাতে সরাসরি চলে যাবো। কড়াই যখন হিট আপ হয়ে যাবে তারপর আমি অল্প একটু ভেজিটেবল অয়েল দিচ্ছি, সয়াবিন তেল। এটা নির্ভর করে আপনার যেমনটা অয়েল পছন্দ করেন, এখানে কম দিলেও কোনো অসুবিধা নেই। তেলটা একটু ভালো করে হিট করে নিতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে নিচ্ছি। রসুন দিচ্ছি আমি এখানে 2 টেবিল স্পুন। আর দিচ্ছি লাল কাঁচামরিচ, এটা কিন্তু শুকনো মরিচ না, লাল কাঁচামরিচ। আপনার কাঁচা মরিচও ইউজ করতে পারেন, তবে থাই ভার্সনে আপনাকে অবশ্যই রেড চিলিটা ইউজ করতে হবে, এটা স্পাইসি হয় মোটামুটি ভালো। এখানে চিকেন দিচ্ছি, বোনলেস চিকেন ছোট ছোট করে কাটা। চুলার আঁচ কম রেখে তারপর দিচ্ছি ওয়েস্টার সস 1/2 টেবিল স্পুন, সয়া সস দিচ্ছি 1/2 টেবিল স্পুন, ফিশ সস দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আর একটা সস হচ্ছে অপশনাল, এবিসি সস, টোটালি অপশনাল, এটা দিচ্ছি 1/2 টেবিল স্পুন। যেহেতু এখানে মরিচ বেশি দেওয়া আছে এই জন্য সুগার দিতে হবে 1/2 টেবিল স্পুন। তারপর পানি দিচ্ছি 1/4 কাপ। এই পানিটা যদি লাগতো না, যদি আমার চিকেন আরো ছোট সাইজ বা আরো পাতলা সাইজ হইতো, এটা ডিপেন্ড করে চিকেনের সাইজের উপরে। চিকেনটা রান্নাতে কোনোভাবেই লবণ ইউজ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে সবজিটা ব্লাঞ্চ করার সময় আমরা লবণ দিয়েছি, সো সবজির ভিতরে লবণ এনাফ আছে। আর চিকেনে যে সসগুলো ইউজ করেছি সবগুলোতে লবণ দেওয়া আছে, যার কারণে এখানে আলাদাভাবে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এই সসগুলো একটু সল্টি সল্টি। 1.5 থেকে 2 মিনিট এইভাবে যখন চিকেনটা সিদ্ধ করবেন, সিদ্ধ করার পর চিকেন মোটামুটি নরম হয়ে যাবে। আর যেহেতু পাতলা চিকেন, যদি আপনারা হাড্ডি সহ চিকেন ইউজ করেন, মানে বন সহ, সেক্ষেত্রে অবশ্যই 5 থেকে 6 মিনিট সিদ্ধ করবেন। চিকেনটা আগে ভালো প্রপারলি সিদ্ধ করে নেবেন। তারপর যখন লাস্ট উঠাবেন, উঠানোর আগে এখন আপনি ব্রোকলি দেন অথবা কলিফ্লাওয়ার, অর্থাৎ মানে ফুলকপি অথবা কলমি শাক অথবা পালং শাক, যেটাই দেন, একদম লাস্ট মুহূর্তে চিকেন উঠানোর আগে এটা দিবেন। এটা একটু সবজিটা একটু হালকা একটু কাঁচা থাকবে, এই রান্নাটার মজাই এটা। সবজিটা দেওয়ার পর একদম লাস্ট মুহূর্তে অল্প একটু তিলের তেল দিলে অ্যারোমাটা পারফেক্ট আসবে। যাদের বাসা নেই তারা না দিলেও চলবে। অল্প একটু ড্রপ, এটা বেশি দেওয়া যাবে না, একদম ড্রপ তিলের তেল ইউজ করবেন। বাহ, রান্না রেডি। আমি তুলে নিচ্ছি। এই যে দেখেন কতটা লুক্রেটিভ, তেলও কম। এইভাবে আপনারা একবার চিকেনটা রান্না করে ট্রাই করবেন, খুবই চমৎকার টেস্ট পাবেন। আর আমি যে প্রসেসগুলো বলেছি প্রসেসগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনার চিকেন রান্নাটা ভালো হবে।